হ্যালো এভরিওয়ান, ফুলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। কিন্তু পড়াশোনার দিক থেকে ভাবতে গেলে তোমরা ভালো নেই। কেন বললাম? আজকে আমি তোমাদের একটা বড় আপডেট দেব, ওবিসি কেসের আপডেট, এবং কলকাতা পুলিশের এক্সাম অথবা ডাব্লিউপি পুলিশের এক্সাম কবে হবে এবং আদৌ কি হবে কিনা পরীক্ষা, এই সংক্রান্ত একটা আপডেট দেব। এই দিক থেকে ভাবতে গেলে তুমি বলো আর আমি বলো, আমরা কেউ কিন্তু সুস্থ নেই। কারণ কত একটা আশা করে ফর্ম ফিল আপ করেছিলাম, কত লোকের বা স্বপ্ন আছে এই পুলিশ হওয়ার স্বপ্ন, সেই স্বপ্নটা হয়তো স্বপ্নই থেকে যাবে, বা হবে কিনা কবে হবে সেটা আমরা কেউ জানি না। যাই হোক, এইভাবেই আমাদের চলতে হবে, কি করার আছে। তাহলে মূল বিষয়তে চলে আসি। আমরা কর্মসংস্থান পেপারে একটা তারিখ দেখেছি, মে মাসের 18 তারিখ, মানে 2025 সালের মে মাসের 18 তারিখ কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামটা হবে। কর্মসংস্থান পেপারে এটা প্রকাশিত হয়েছে। তবে আমি বলবো, সেই কর্মসংস্থান পেপার কেন, যে কোনো পেপারেই যে যে কোনো ডেট প্রকাশ হোক না কেন, সেই ডেটের কোনো সত্যতা নেই। সেই ডেটেই যে এক্সাম হবে এমন কোনো সত্যতা নেই। ঠিক আছে? অর্থাৎ এই মে মাসের 18 তারিখে কলকাতা প্রিলিমিনারি এক্সাম হচ্ছে না। ঠিক আছে? এবং এর আগেও হবে না। পরীক্ষাটা হলে মে মাসের পরে হবে, জুন জুলাই পরীক্ষাটা হতে পারে। আমি কেন বলছি তোমরা জানো। আজকে হলো ফেব্রুয়ারি মাসের 19 তারিখ। গতকাল 18 তারিখে সুপ্রিম কোর্টে ওবিসি কেসের মামলার ফাইনাল হিয়ারিং ছিল। বলা হয়েছিল সেদিন এই ওবিসি কেসটা ফাইনাল করা হবে। শুধু যে 18 তারিখ এটাই নয়, এর আগে জানুয়ারি মাসের 15 তারিখে ছিল, বলেছিল সেদিন ফাইনাল করবে। সেদিন এই কেসটা সেখানে তোলা হয়নি এবং কম্পিউটারে অটোমেটিক জেনারেট হয়ে গেছে। এই ফাইনাল ডেটটা হলো ফেব্রুয়ারি মাসের 18 তারিখ। কিন্তু আমরা কি দেখলাম, ফেব্রুয়ারি মাসের 18 তারিখে সুপ্রিম কোর্টে এটার কোনো গল্প হলো না। সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা দেখতে পারবে নেক্সট হিয়ারিং ডেট সেখানে জেনারেট হয়েছে মার্চ মাসের 18 তারিখ। অর্থাৎ দীর্ঘ 1 মাস পিছিয়ে গেল। মার্চ মাসের কত তারিখ? 18/3/25 ওবিসি কেসের ফাইনাল হিয়ারিং। দেখবে কম্পিউটারে এই ডেটটা জেনারেট হয়ে গেছে। অর্থাৎ দেখো 1 মাস পিছিয়ে গেল। এবার কিভাবে আমরা শিওর হতে পারি যে মার্চ মাসে 18 তারিখে এটা ফাইনাল হবে? আবার বিভিন্ন তর্ক বিতর্ক হবে, হয়তো সেদিনও কোনো রায়দান করতে পারবে না। এইভাবেই ডেটের পর ডেট দিয়ে যাবে, এইভাবেই পিছিয়ে যাবে। প্রায় 1 বছর হয়ে গেল এই কেসটা সুপ্রিম কোর্টে ঝুলে আছে। কবে যে এর নিষ্পত্তি ঘটবে সেটা আমি তুমি কেউই বলতে পারবো না। আমি বলবো, তোমরা যারা চাকরি প্রার্থী আছো, তোমরা রাজ্যের বিভিন্ন যে পরীক্ষা হয় পিএসসি থেকে বা পিআরবি থেকে, সেই পরীক্ষার কথাগুলো ভুলে গিয়ে তোমরা সেন্ট্রালের এক্সামগুলো দাও এবং সেন্ট্রালের প্রিপারেশন শুরু করো। সেখানে প্রতি বছরই তোমার এসএসসির আন্ডারে যে এক্সামগুলো হয়, এসএসসি, এমটিএস, সিজিএল, সিএইচএসএল, এই পরীক্ষাগুলো কিন্তু প্রতি বছর হচ্ছে। এই এক্সামগুলো ফোকাস করো। তাহলে এসএসসি, তারপর রেল আছে। রেলটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলতে পারো, যদিও এবার বলেছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছে প্রতি বছর এখন থেকে রেলের এক্সাম নেওয়া হবে। তবে সেটা কতটা বাস্তবে পরিণত হতে পারে সেটাই দেখার বিষয়। যাই হোক, এই বছর রেলের নতুন নোটিফিকেশন এসেছে। এনটিপিসির আন্ডারে দুটি এক্সাম আছে, একটা আন্ডার গ্রাজুয়েট, একটা গ্রাজুয়েট, এবং রেলের গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলছে মাধ্যমিক লেভেলে। তোমরা তাহলে রেলের প্রিপারেশন নিতে পারো, এসএসসির প্রিপারেশন নিতে পারো, এবং যারা গ্রাজুয়েশন করেছো তারা ব্যাংকের প্রিপারেশন নিতে পারো। এই এক্সামগুলো একদম জেনুইন হয় এবং প্রতি বছর হয়, শুধু রেলটা বাদে। কিন্তু এগুলো কিন্তু প্রতি বছর হয়। ব্যাংক, এসসি, এমটিএস, সিজিএল, সিএইচএল। এমটিএস এ মাধ্যমিক যোগ্যতা লাগে, সিজিএল এ গ্রাজুয়েশন যোগ্যতা লাগে, সিএইচএসএল এ
হাই সেকেন্ডারি যোগ্যতা লাগে, এবং রেলে হলো মাধ্যমিক পাস, হাই সেকেন্ডারি পাস এবং গ্র্যাজুয়েট সব কিছুরই পোস্ট আছে। ঠিক আছে, তাহলে আমি তোমাদের যেটা বলতে চাইলাম, তোমরা পড়াশোনার মধ্যে থাকো, পড়াশোনাকে বাদ দিও না। তোমরা এইগুলোর সিলেবাসটা দেখা শুরু করো, এই সিলেবাস অনুসারে পড়াশোনা এখন থেকে স্টার্ট করে দাও। এগুলোর যদি প্রিপারেশন নাও, রাজ্যের যে কোনো পরীক্ষায় অটোমেটিক হয়ে যাবে। তাহলে রাজ্যের পরীক্ষা কবে হয় হোক, সেটা প্রথমে আমাদের মাথা থেকে চিন্তা দূর করতে হবে। রাজ্যের পরীক্ষা কবে হয় হোক, আমি সেন্ট্রালের পরীক্ষা দেব, এটাই তোমার লক্ষ্য হতে হবে। তাহলেই হয়তো তোমার সাকসেসটা একটু তাড়াতাড়ি আসবে। এটুকুই আমার বলা ছিল। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। তবে এখন থেকে এই চ্যানেলে প্রতিদিন বিকাল 4টার সময় ম্যাথের ক্লাস হয়। যদি ম্যাথে দুর্বল হয়ে থাকো, চ্যানেলে ভিজিট করে ম্যাথের ক্লাসগুলো দেখতে পারো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং পড়াশোনা অবশ্যই করো। থ্যাংক ইউ।